এইবার আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে, আগের ভিডিওগুলোতে ইমপ্লিসিট ফাংশন অমুক তমুক এই নিয়ে আলোচনা করলাম। এবার আরেকটা নতুন ধরনের ফর্ম, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। অর্থাৎ হচ্ছে প্যারামেট্রিক আকারে যদি থাকে তাহলে ডিফারেন্সিয়েশনটা আমরা করবো কিভাবে। এইখানেও দেখো তোমরা এক্সারসাইজ যদি খোলো তাহলে অতি সংক্ষিপ্ত বা ভেরি শর্ট কোশ্চেন টাইপের যে অঙ্কগুলো আছে তাতে তোমরা 15 নম্বর অঙ্কটা পাবে, 15 নম্বরের অঙ্কগুলো। আর আহ, সংক্ষিপ্ত 6 নম্বর অঙ্কগুলো পাবে, ওই ধরনের অঙ্ক আছে। তা আমি আগে তোমাদের প্যারামেট্রিক ফর্মটা বলি, যদিও তোমরা সবাই প্রত্যেকে জানো যে প্যারামেট্রিক ফর্মটা কি, কারণ তোমরা সার্কেল করেছো, তোমরা উম, ওখানে প্যারাবোলা হাইপারবোলা এলিপস এগুলোতে যখন করেছো তখন তোমরা প্যারামেট্রিক ফর্ম তোমরা শিখেছো। এইখানে ধরো যে এক্স ইজ ইকাল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকাল টু এ সাইন থিটা, এরকম দেওয়া আছে। তাহলে এক্স আর ওয়াই দুটো অন্য আরেকটা ফাংশন, মানে অন্য আরেকটার ফাংশন, মানে ধরো থিটা একটা ভেরিয়েবল, সেই দুজনেই মানে এক্সটা আর ওয়াইটা দুজনেই কিন্তু অন্য আরেকটা ভেরিয়েবলের উপরে ফাংশন, ভেরিয়েবলের ফাংশন। তাহলে দেখো এক্স ইজ ইকাল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকাল টু এ সাইন থিটা, ধরো এরকম ফর্মে রয়েছে বা থাকতে পারে। তাহলে কি করব, মানে সেই ক্ষেত্রে আমায় যদি ডিফারেন্সিয়েশন করতে বলে, অর্থাৎ হচ্ছে ডিওয়াই ডিএক্স করতে বলে, তাহলে আমরা অঙ্কগুলো করব কিভাবে। আমরা এইখানে দেখো এক্স সমান সমান কি আছে কস থিটা, ওয়াই সমান সমান এ সাইন থিটা, বেশ ভালো কথা। তাহলে আমি এইটাকে থিটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করব। থিটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে কি হয়, ডিএক্স বাই ডি থিটা ইজ ইকাল টু এ কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা হলো। এইবার ওয়াইটাকেও ডিফারেন্সিয়েশন করব, ডিওয়াই বাই ডি থিটা মানে এ কস হলো। এইবার আমার কাছে চাইলো হচ্ছে ডিওয়াই ডিএক্স, আমি করলাম এরকম ভাবে। তাহলে ডিওয়াই ডিএক্সটা আমরা করব এরকম ভাবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই বাই ডি থিটা, ডি থিটা বাই ডিএক্স হচ্ছে। বা অনেকে হয়তো এরকম ভাবে লিখে, যার যেটা খুশি সে সেরকম ভাবে লিখবে, ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। ক্লিয়ার? আমরা যেটা খুশি লিখতে পারি, যে কোনো একটা লিখবো, হয় এটা লিখবো নতুবা এটা লিখবো, দুটোই লিখবো। তাহলে দেখো এইটা মানেটা কি, এ কস থিটা, তাহলে এ কস থিটা হলো। আর এটা মানেটা কি, ডিএক্স বাই ডি থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, এ সাইন থিটা। তাহলে এইখানে হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এ সাইন থিটা, তাহলে ইন্টু মাইনাস এ সাইন থিটা। তাহলে এ এ যদি কাটে তাহলে কস বাই সাইন, তাহলে হচ্ছে মাইনাস কট থিটা, তাহলে আমি লিখে দেবো মাইনাস কট থিটা। তাহলে এই হচ্ছে তোমার ডিওয়াই ডি। এইরকম আকারে যদি থাকে তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করব। আমি ধরো একটা দুটো অঙ্ক করাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। এক্স ইজ ইকাল টু এটি স্কোয়ার, ওয়াই ইজ ইকাল টু টু এটি। এক্স ইজ ইকাল টু এটি স্কোয়ার, ওয়াই ইজ ইকাল টু টু এটি। তাহলে দেখো আমি কি বললাম, ডিএক্স ডিটি, আমি কি লিখবো, এক্স বলে লিখবো এটি স্কোয়ার, লিখবো ডি বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকাল টু কি হবে, টু এ টি হলো। এইখানে আবার লিখবো ওয়াই সমান সমান টু এ টি, তাহলে ডি ওয়াই বাই ডিটি, টি এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করে পাই, তাহলে টু এ। এইবার আমাকে বলেছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স হলো। তাহলে ডিওয়াই বাই ডিটি মিনস হচ্ছে টু এ বাই ওয়ান বাই টু এ টি, তাহলে ওয়ান বাই টি, বুঝে গেল। এবার ধরো আরেকটা অঙ্ক আমি যদি করি, যে এক্স ইজ ইকাল টু টি লক টি, ওয়াই ইজ ইকাল টু লক টি বাই টি, এখানে আবার দেওয়া আছে ওয়েন টি ইজ ইকাল টু ওয়ান। এটা আবার বলে দিয়েছে যখন টি ইজ ইকাল টু। তাহলে এইখানে যখন অঙ্কটা করছি তাহলে দেখো ডিএক্স ডিটি যখন বার করতে যাচ্ছি, এক্স বলে লিখবো একবার, তাহলে এক্স হচ্ছে টি লগ টি, তাহলে দুটো ফাংশনের গুণফল বা প্রোডাক্ট ফর্মে রয়েছে। তাহলে সেটাকে আমাকে করতে হবে কি, টি কে রেখে লগের ডিফারেন্স, লগ টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টি হলো। তারপর আবার লগ টি কে রেখে টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান, তাহলে টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান হলো, আমি আর লিখলাম না। তাহলে এটা কত হলো, ওয়ান প্লাস লগ টি, বোঝা গেল।
তাহলে দেখো এইখানে ডিওয়াই বাই ডিটিটা হচ্ছে এইবার যেটা বলছি ডিওয়াই ডিটি যদি করি তখন আমাদের কি হবে, এটা ইউ বাই ভি মেথড, তাহলে টি স্কোয়ার। হুম, এইবার টিটাকে সামনে রেখে এর ডিফারেন্সিয়েশন 1/t হলো, মাইনাস এবার লগ টিটাকে সামনে রেখে টি এর ডিফারেন্সিয়েশন 1 হলো, তাহলে এটা হলো 1/log t/t²। তাহলে ডিওয়াই বাই ডিটি, সরি ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স হলো। তাহলে এটা হলো 1/log t/t² ইন্টু এটা তাহলে হয়ে যাবে ডিভাইডেড বাই 1/1 প্লাস লগ টি হলো। এইবার যেহেতু এখানে আমাকে ডিরেক্টলি মান দেওয়া আছে, তাহলে আমি লিখবো dy বাই dx at t is equal to 1, তাহলে হয়ে যাবে 1 মাইনাস লগ 1 1 স্কোয়ার ইন্টু 1 বাই 1 প্লাস লগ 1, লগ 1 মানে 0, তাহলে 1 মাইনাস 0 বাই 1, তাহলে এটা হয়ে গেল 1/1, দ্যাট মিনস হচ্ছে 1। দেখো এইখানে যে আরেকটা অঙ্ক আমি টুকলাম, x ইজ ইকুয়াল টু sec ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। এইবার দেখো আমরা 2 tan ইনভার্স x এর কি কি ফর্মুলা পাই, cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, তাই তো? তাহলে সেটা যদি সেকে লিখি তাহলে কি হবে, sec ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস, আচ্ছা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এখানেও এক্স হবে বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারবো x সমান সমান 2 tan ইনভার্স হলো। আবার সিমিলারলি y কে আমি লিখতে পারবো y সমান সমান 3 tan ইনভার্স t। ইনভার্সের ফর্মুলাগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাজে লাগে। তাহলে dx dt হচ্ছে 2 ইন্টু 1 বাই টি স্কোয়ার, আর y সমান সমান dy dt হচ্ছে 3 ইন্টু 1 বাই 1 প্লাস টি স্কোয়ার হলো। তাহলে dy বাই dx মানেটা কি, dy বাই dt ইন্টু dt বাই dx, তাহলে কত 3 বাই 1 প্লাস টি স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার বাই 2, এটা উল্টে যাবে, তাহলে আলটিমেট আনসার হবে 3/2। আবার ধরো একটা দুটো আরো দুটো একটা অঙ্ক করাই। এই অঙ্কটাই ধরো এরকম ভাবে দেওয়া আছে 10y ইজ ইকাল টু 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর sin x ইজ ইকাল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। এর দেখেই অঙ্ক দেখেই চোখ কান বুঝে করে দেওয়া যায়। তাহলে y সমান সমান কত, tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 2 tan ইনভার্স t। আবার দেখো x সমান সমান কত, sin ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, এটাও মানে হচ্ছে 2 tan ইনভার্স t। বুঝে গেছে? তাহলে দেখো dy বাই dt টা কত হচ্ছে, dy বাই dt টা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার হলো, আর dx dt টা কত, dx dt টা হচ্ছে 2 বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে dy বাই dx ইজ ইকাল টু dy বাই dt ইন্টু dt বাই dx। তাহলে দেখবে 2 বাই 1 প্লাস টি স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার বাই 2, এই যে dx dt টা উল্টে যাবে, তাহলে আলটিমেটলি হলো 1। বুঝে গেছে? তাহলে এরকম ভাবে আমরা অঙ্কগুলো লাইন দিয়ে করতে থাকবো। ধরো আর একটা অঙ্ক, আর দুটো অঙ্ক দেখিয়ে দিই নাকি, দেখিয়ে দিচ্ছি। ধরো কোন অঙ্কটা, x is equal to a cos theta by y is equal to
ডি সাইন থিটা বাই, তাহলে ডি এক্স বাই ডি থিটা মানে কি এ মাইনাস সাইন থিটা বাই টু, তাহলে মাইনাসটা লিখলাম। এইবার এখানে কিন্তু আছে থিটা বাই টু, তাহলে ওটাকে ইউ ধরেছি, সাইন সাইন ইউ। এইবার আবার ইউ এর ডিফারেন্সিয়েশন থিটা ইন্টু হাফ, তাহলে থিটার এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করলে কত হবে, থিটার ডেরিভেটিভ ওয়ান আর এটা শুধু হাফ, তাহলে ইন্টু হাফ। আবার দেখো এটার যদি ডেরিভেটিভ করি তাহলে dy বাই ডি থিটা বি কস থিটা বাই টু ইন্টু হাফ, তাহলে dy বাই dx ইজ ইকাল টু dy বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই dx হলো। তাহলে ওটা হচ্ছে বি বাই টু কস থিটা বাই টু ডিভাইডেড বাই মাইনাস এ বাই টু সাইন থিটা বাই টু, তাহলে এখানে চলে আসবে টু টু কেটে যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এ কট থিটা বাই টু, বুঝে গেছে। তাহলে এরকম ভাবে আমরা অঙ্কগুলো করব। এখানে ধরো আরেকটা অঙ্ক করে দিচ্ছি, ধরো তোমাদের সংক্ষিপ্তর ছয়ের একেরটাই করে দিচ্ছি। এক্স ইজ ইকাল টু কি আছে, এ cos t প্লাস log অফ tan t বাই টু, আর y সমান সমান কি দেওয়া আছে, y সমান সমান হচ্ছে a sin, হ্যাঁ a sin t, তাহলে dx dt কি হবে, a মাইনাস সাইন টি, লগ এর ক্ষেত্রে 1 বাই tan t বাই টু, তাহলে log u, এবার আবার u কে ডেরিভেটিভ, তাহলে sec স্কয়ার এটা। এইবার কাকে ধরেছি, টি টি বাই টুটাকে ইউ ধরেছি, তাহলে ইন্টু হাফ, বুঝে গেল। তাহলে দেখো তো এইটা কি হলো, এ মাইনাস সাইন টি প্লাস এটা হয়ে যাবে, দেখো তো সাইন বাই কস, তার মানে হচ্ছে কস টি বাই টু ডিভাইডেড বাই সাইন টি বাই টু, এটা হয়ে যাবে 1 বাই কস স্কোয়ার টি বাই টু ইন্টু হাফ। তাহলে দেখো কস কস কাটছে, তাহলে এখানে হলো কি টু সাইন টি, সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, তাহলে কি হলো এ মাইনাস সাইন টি ডিভাইডেড বাই 1 বাই সাইন টি, সরি এটা প্লাস সাইন টি, তাহলে আলটিমেট কি হলো এ সাইন টি এলসিএম, তাহলে মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এ কস স্কোয়ার বাই এ কস স্কোয়ার টি বাই সাইন টি, বেশ ভালো কথা। এবার y সমান সমান কি দেওয়া আছে, a সাইন, তাহলে dy বাই dt হচ্ছে কত, a cos t, তাহলে dy বাই dx is equal to dy বাই dt into dt বাই dx, তাহলে dy বাই dt কোনটা, a cos t, তাহলে a cos t, আর এটা কি হবে উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে sin t, নিচে চলে আসবে a cos স্কয়ার t, তাহলে a কাটছে cos একটা কাটছে, তাহলে sin বাই cos, তার মানে tan t, বুঝে গেছে। এইবার যদি ধরো বলে দেওয়া থাকে at t is equal to pi by 4, তাহলে t is equal to pi by 4 বসিয়ে দিলাম, tan pi by 4 is equal to 1, সেটা যদি মান দেওয়া থাকে তাহলে মান, তখন মান বসিয়ে দেবো, যদি না দেওয়া থাকে তাহলে এরকমই রেখে দেবো। ধরো তোমাদের আরেকটা অঙ্ক করে দিচ্ছি, যেটা তোমাদের হয়তো আটকালেও আটকাতে পারে, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি আছে, x is equal to cos inverse 8t to the power 4 minus 8t square plus 1, আর y সমান সমান দেওয়া আছে sin inverse 3t minus 4t cube, t এর ভ্যালু ওই 0 থেকে হাফের মধ্যে আছে সেটা বলে দিয়েছে। এইবার দেখো আমি দেখো এইটার কাজটা আগে করে নিচ্ছি, এটাকে লিখছি দেখো
টু কমন নিচ্ছি, তাহলে দেখো তো আমি কত নিলাম, আলটিমেটলি 2 নিলাম, তাই না? -1 করব, তাহলে প্লাস 1 হচ্ছে, হলো? তাহলে দেখো তো এইটা 2 ইন্টু 2t স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 হয়েছে। এত অব্দি বোঝা গেছে? এইবার যদি আমরা টিটাকে cos থিটা ভাবি, তাহলে কি পাচ্ছি দেখো তো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, তার মানে কি হলো 2, এটা হচ্ছে কি cos 2 থিটার ফর্মুলা, তাহলে cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, তাহলে এটা কি পেলাম cos 4 থিটা, তাই তো? টি টিকে কি ধরেছি, টিকে ধরেছি cos থিটা, বুঝে গেছে? তাহলে থিটা সমান সমান কত, থিটা সমান সমান হচ্ছে তোমার, তাহলে থিটা হচ্ছে cos ইনভার্স টি। এইবার দেখো আমি যদি পুরো অঙ্কটাতে এইখানটাতে এইভাবে না লিখে যদি আমি পুরোটাতে cos ইনভার্স করে লিখে যেতাম, x সমান সমান করে সামনে cos ইনভার্স করে লিখে যেতাম x x, তাহলে cos ইনভার্স এটা, cos ইনভার্স এটা, cos ইনভার্স এটা সমান সমান x লিখে গেলাম। তাহলে দেখো তো cos ইনভার্স cos 4 থিটা, তার মানে হচ্ছে কি 4 থিটা শুধু। এবার থিটা সমান সমান কত, থিটা সমান সমান হচ্ছে দেখো cos ইনভার্স টি, তাহলে 4 cos ইনভার্স হলো, তাহলে এটা হলো x, এইটুকুনি জায়গাটাই বের করাটা হচ্ছে আসল ব্যাপার। তাহলে dx বাই dt কত হচ্ছে -4/√1 - t স্কয়ার, হলো? এবার y সমান সমান এটা দেওয়া আছে, তাহলে y সমান সমান এটা কার ফর্মুলা, 3 sin ইনভার্স t এর ফর্মুলা, তাহলে dy বাই dt কত হচ্ছে 3/√1 - t স্কয়ার, হলো? এইবার দেখো তাহলে dy বাই dx, dy বাই dt ইন্টু dt বাই dx, তাহলে dy বাই dt কত 3/√1 - t স্কয়ার, আর এটা দেখো উল্টে গিয়ে মাইনাসটা, তাহলে আমি মাইনাসটাকে আগে করে নিচ্ছি, তাহলে √1 - t স্কয়ার বাই 4, এটা এটা কাটছে, তাহলে -3/4, বুঝা গেছে? তাহলে তোমরা এই অঙ্কগুলো নিজেরাই এবার করতে পারবে, যদি না পারো তাহলে আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো।